স্বেচ্ছাসেবক সে, যে সমাজের কল্যাণে নিবেদিত। সমাজসেবক তিনি, যিনি সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন ও অন্যকে এগিয়ে আসার অনুপ্রেরণা দেন। নেতা তিনি, যিনি সঠিক নেতৃত্ব দিতে জানেন। আমাদের চোখের সামনে রক্তের অভাবে অকালে যাবে না কোনো প্রাণ। স্বেচ্ছাসেবকরা এগিয়ে এসেছে করতে স্বেচ্ছায় রক্তদান। মৌলভীবাজার সদর হাসপাতালে করোনা নমুনা সংগ্রহে স্বেচ্ছাসেবী টিম হিসেবে নিয়োজিত সিলেট বিভাগের সর্ববৃহৎ সামাজিক সংগঠন স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা। বিশ্ব মহামারী করোনা ভাইরাসের শুরু থেকে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে সংগঠনের নিবেদিত স্বেচ্ছাসেবীরা। বন্ধ করে দিবা, ঠিক আছে। 2011 সালে প্রতিষ্ঠিত এই সামাজিক সংগঠন দীর্ঘ এক দশকে মৌলভীবাজার জেলাসহ তথা বাংলাদেশে সুনাম অর্জন করে যাচ্ছে। এই সংগঠনটি প্রতিদিন দেশের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে। এই কঠিন সময়ে স্বেচ্ছাসেবীদের সমাজের কল্যাণে এগিয়ে যেতে যুক্তরাজ্য প্রবাসী শামসুজ্জামান সাগর, এম হুসাইন লিকসন একটি বড় অক্সিজেন সিলিন্ডার, আমেরিকা প্রবাসী জুয়েল খান ও সংগঠনের স্বেচ্ছাসেবী একটি সিলিন্ডার প্রদান করেন। মৌলভীবাজার সদর হাসপাতালে এমন কাজ দেখে বিশিষ্ট সমাজসেবক মনোয়ার হোসেন সাজ্জাদুর রহমান পুতুল ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবীদেরকে টি-শার্ট, অ্যাপ্রন, একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। সমাজের কল্যাণে এগিয়ে যেতে সকল স্বেচ্ছাসেবীদের সহযোগিতা কামনা করছি। মানবতার জয় হোক, এগিয়ে যাক স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা। এসো রক্তদান করি, রক্ত দিয়ে মানবতার সোনার দেয়াল গড়ি। করলে স্বেচ্ছায় রক্তদান, ঠিক তখনই বেঁচে যাবে এক মুমূর্ষের প্রাণ। সৎ স্বপ্ন দেখা মানুষগুলো স্বপ্নকে বাঁচিয়ে রাখে তাদের সুন্দর কাজের মাধ্যমে। একজন সফল মানবকর্মীর গল্প। সময়ের সাথে সাথে সেই সাধারণ মানুষের কর্মকাণ্ড অসাধারণ সফলতা লাভ করতে শুরু করে এবং সমাজে অসহায় মানুষদেরকে সব সময় সহযোগিতা করতে থাকা কয়েকজনের পরিবারটি ধীরে ধীরে আপন শহরের গণ্ডি পেরিয়ে পাড়া, মহল্লা, উপজেলা, বিভাগ তথা সম্পূর্ণ বাংলাদেশে পরিচিতি লাভ করতে শুরু করে এবং পরিবারটি বিশাল বড় একটি পরিবার রূপ ধারণ নেয়, যেখান থেকে খুব সহজেই অসহায় মানুষকে সহযোগিতা করা যায়, যা আজ বিশাল আকারের নিয়মিত মানবিক কর্মকাণ্ড করে যাচ্ছে বিভিন্ন জায়গা, যা সফল হয়েছে কিছু সংখ্যক নিবেদিত তরুণ তরুণীর অক্লান্ত পরিশ্রম এবং সৈয়দ শাহেদ আলীর মতো ব্যক্তির সুন্দর চিন্তাভাবনা ও সঠিক নেতৃত্বের দ্বারা।